এবং চিলির ম্যাচের মধ্যে লুইস এনরিকের এই অ্যাসিস্টের পর অনেকেই আসলে লুইস এনরিককে প্রশংসায় ভাসাচ্ছেন। আসলে প্রশংসায় ভাসানো উচিত, কিন্তু এই অ্যাসিস্টের মধ্যে লুইস এনরিক কিন্তু বড় একটা ভুল করে বসছিল, যেখান থেকে অবশ্যই তাকে আসলে বেরোইতে হবে এবং ব্রাজিলকেও আসলে এই ভুলগুলো শুধরে নিতে হবে। দেখেন, এই পজিশন থেকে লুইস এনরিকের সর্বপ্রথম যেটা করণীয় ছিল সেটা হচ্ছে বলটা পাস দিয়ে দেওয়া, কারণ তার পিছন থেকে দেখেন 1 2 3টা ডিফেন্ডার আসতেছে তার সামনের দিকে। সো যত কুইক আসলে এখান থেকে বলটা পাস দিতে পারবে তত আসলে বেটার হইতো ব্রাজিল এবং লুইস এনরিকের জন্য। সো সেক্ষেত্রে লুইস এনরিকের সবচেয়ে বেস্ট অপশন ছিল এই প্লেয়ারকে পাসটা দেওয়া, তাতে করে এই দুই প্লেয়ারকে বিট করে সে 1v1 সিচুয়েশনে গোলকিপারকে পেয়ে যেত, যেখান থেকে গোল করা খুবই সহজ হইতো। এখন ধরেন এইখানে সে তাকে দেয় নাই বলটা, তার কি আর কোনো অপশন ছিল না? অবশ্যই ছিল। তার লেফট সাইডে দেখেন একটা প্লেয়ার আছে যে কিনা অলরেডি বল চাচ্ছে, কিন্তু সে সেইখানেও বলটা পাস করে নাই। অলসো তার রাইট সাইডে দুইটা প্লেয়ার আছে যারা কিনা তার কাছে বল চাচ্ছে, কিন্তু সে সেইখানেও আসলে বলটা পাস করে নাই। এতে করে তার পেছনে 3টা ডিফেন্ডার দেখেন তার সামনে চলে আসছে। এই পজিশনটা দেখেন, এই পজিশনে যেখানে তার সামনে শুধুমাত্র 2টা ডিফেন্ডার ছিল, এখন পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে তার সামনে 5টা ডিফেন্ডার, যেখান থেকে আসলে বল নিয়ে ভেতরে ঢোকা সো টাফ। তো মূল কথা, লুইস এনরিকের ফার্স্ট যে মুভমেন্টটা ছিল এটা একেবারে ভুল ছিল, যেটা আসলে শুধরে নেওয়া উচিত পরবর্তী ম্যাচে অবশ্যই। কিন্তু পরক্ষণে এই পজিশন থেকে লুইস এনরিক আবার বুদ্ধিমত্তার একটা পরিচয় দিছে। দেখেন, সে কিন্তু এইখান থেকে তার সবচেয়ে সহজ পাস ছিল এইখানে একটা লাফটি পাস দেয়া এই দুই প্লেয়ারের জন্য, কিন্তু সে খেয়াল করছে এখানে বল পাস দিলে অফসাইড হবে, এবং এটা খেয়াল করে সে কিন্তু বল নিয়ে নিজেই মুভ করে এবং ভিতরে ঢুকে যায়, ওইখান থেকে আসলে ক্রস দেয়, যেটা পরবর্তীতে হেডে গোলে কনভার্ট করে লুকাস পাকুয়েতা। এইটা কিন্তু তার আবার একটা বুদ্ধিমত্তার পরিচয় ছিল। প্রথম মুভটা ভুল থাকলেও পরক্ষণে কিন্তু সে সেটাকে শুধরে নেয়, কিন্তু এই ভুলটা আসলে করা যাবে না বিগ ম্যাচগুলোতে।